যে হিন্দি স্পিকারদের ভাই বাদ দেওয়া যাবে না। খুব ইন্টারেস্টিং। তারপরে বিষয়টা কাগজের নয়, বিষয়টা হচ্ছে বাঙালিকে টার্গেট করা। এবং হিন্দি উর্দু যেহেতু একই ভাষা, কোনো উর্দু ভাষীও যেন আসামের যে এনআরসি এটা থেকে বাদ না পড়ে, মানে তারা যেন ঢোকানো হয়ে যায়। আরেকটাও ইন্টারেস্টিং কথা কি বলছে, হিন্দি স্পিকিং বা ভারতীয় নাগরিক, শুধু ভারতীয় নাগরিক বললেই তো পারতো। তার মানে ভারতীয় নাগরিক প্রমাণের যে কাগজ, তা যদি হিন্দি স্পিকার বা উর্দু স্পিকারের কাছে নাও থাকে, তুমি এনশিওর করো তারা যেন কেউ বাদ না পড়ে। একই রকম নেপালিদের ক্ষেত্রে বলা হয়েছে, যাদের কিনা অরিজিন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে নেপাল রাষ্ট্রে, এখন যেখানকার যাই হোক, টার্গেট হচ্ছে শুধু বাঙালি। যে কারণে বললাম যে জাল থেকে সব তুললো, তারপরে হিন্দি স্পিকার, ও তোকে তো ধরার কথা ছিল না, তোর জন্য তো এটা নয় জালটা। ও নেপালি স্পিকার, তোর জন্য তো জালটা ছিল না। কার জন্য? বাঙালি, রাজবংশী, বাংলার ভূমিপুত্র। উত্তম কুমার ব্রজবাসী আরতি ঘোষের পর আরো একজন পশ্চিমবঙ্গ নিবাসী হিন্দু বাঙালি অঞ্জলি শীলকে এনআরসি নোটিশ পাঠানো হয়েছে, কি বলবেন? এনআরসি যখন আসামে তুঙ্গে হয়, তার ফলাফল হিসেবে 12 লাখ হিন্দু বাঙালি এবং 5 লাখ মুসলমান বাঙালির নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়। 17 লাখ বাঙালি, মাথায় রাখতে হবে। এবং যারা বলেছিল যে এনআরসি নাকি বাংলাদেশি মুসলমান তাড়াতে, ঠিক আছে, এনআরসির এই বাস্তবতা ভয়ঙ্কর। তার কারণটা হচ্ছে যে এর ফলে অধিকাংশই হিন্দু বাঙালি তারা এফেক্টেড হয়, এবং বাংলাদেশি তাদের কেউই না। অনেকে তো বলেছিল আবার কি, যে হিন্দু বলে কোনো চাপ নেই। আরেকটাও কথা বলেছিল যে এনআরসিতে যদি বাদও পড়ে, তাহলে সিএ দিয়ে ঢুকে যাবে। হিন্দু বাঙালি যদি এনআরসি দিয়ে বাদও পড়ে, সিএ দিয়ে ঢুকে যাবে। বাংলা পক্ষ এর আগে খুব ক্লিয়ারলি প্রমাণ করেছে যে সিএ এর মধ্যে কোনো বাস্তবত হিন্দু বাঙালি গণমানুষের, পূর্ববঙ্গ থেকে যারা আগত উদ্বাস্তু, তাদের কোনো নাগরিকত্বের বেসিক্যালি কোনো বিধান নেই। এটা কতটা প্রমাণিত হয়, কত যে সত্য, যে আসামে সিএ তো পাস হয়ে গেছে, রুল ফ্রেম হয়ে গেছে, অ্যাপ্লিকেশন সব হয়ে গেছে। আসামে 10টা লোকও সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পায়নি। বাদ পড়েছে হিন্দু বাঙালি কজন? 12 লাখ। 10 জনও পায়নি তার মাধ্যমে। তার মানে এই যে 11,99,990 জন আমি ধরে নিলাম যে হিন্দু বাঙালিকে বাদ দেওয়া হয়েছিল, এদের এবার স্ট্যাটাসটা কি? এরা ভয়ে ভয়ে থাকবে, ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি, যে যে টর্চার করা সবই হবে, ঠিক আছে। এবং শুধু সেখানে ক্ষান্ত না হয়ে এখন এরা পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালির দিকে বিজেপি তার করাল গ্রাস বাড়িয়েছে। উত্তম ব্রজবাসীর কথা বললেন, এবং হিন্দু বাঙালি বলে না, যারা বাঙালি বা বাংলার ভূমিপুত্র হিসেবে মনে করা হয়, মনে করি, যেরকম রাজবংশী সম্প্রদায়, এই যে উত্তম ব্রজবাসী যার কথা বললেন, সেটি রাজবংশী পরিবারের সন্তান। তার ঠাকুরদার ভোটার লিস্টে নাও আছে, সে বাদ। আরতি ঘোষ করে এখন, যার নাম বললেন, একবার নামটা বলুন। অঞ্জলি শীল। এবং প্রশ্নটা হচ্ছে যে দুটো দিক। একটা যে হিন্দু বাঙালিকে বেনাগরিক করার যে একটা চক্রান্ত প্রক্রিয়া, সেটা কিন্তু কদিন আগে ভারতীয় জনতা পার্টির যে পশ্চিমবঙ্গের যুব শাখা, BJYM বলে ওরা, ভারতীয় জনতা যুব মোর্চা, তার যে প্রাক্তন রাজ্য সভাপতি, এই শ্রীরামপুরে বিজেপির ক্যান্ডিডেটও ছিল, সে দেবজিৎ সরকার, সে অন ক্যামেরা বলে, ওই
এবিপি না রিপাবলিক কিসের একখানা ওই টিভি শোতে, যে হিন্দু বাঙালি হলেও সে অনুপ্রবেশকারী এবং বেআইনি অনুপ্রবেশকারী, তাড়ানো হবে। কি ভয়ঙ্কর কথা! অর্থাৎ মুখোশটি একদম সম্পূর্ণ খুলে পড়ছে। বাংলা পক্ষ স্পষ্টত বলে যে পূর্ববঙ্গ থেকে আসা প্রতিটি উদ্বাস্তু হিন্দু বাঙালি এই ভারতের নাগরিক, পশ্চিমবঙ্গের নাগরিক। বিজেপি এর মাধ্যমে যেটা করছে সেটা হচ্ছে হিন্দু বাঙালির মধ্যে ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে। এই ত্রাস কোনো একটি স্পেসিফিক জাতিকে, কারণ মুসলমান বাঙালিকেও, পশ্চিমবঙ্গের মুসলমান বাঙালি বাংলাদেশি নয়, তাদেরকেও করা হচ্ছে। একটা জাতিকে যখন এভাবে টার্গেট করা হয়, এগুলোকে এথনিক ক্লিনজিং বলে। একটা জাতিকে টার্গেট করে সেখানে তার নাগরিকত্ব, ভোটাধিকার ইত্যাদি ইত্যাদি সেগুলোকে ছেটে দেওয়া, মানে একটা পূর্ণ নাগরিকের যে যে অধিকার সেখান থেকে তাকে সংকুচিত করে যাওয়া। এগুলো হচ্ছে গণহত্যার দিকে ঠেলে নিয়ে যাবার নানা রকম ধাপ রয়েছে, এগুলো সেটাই। এবং এরা যে আসলে কোন কাগজ আছে, কোন কাগজপত্র আছে, এটা নিয়ে তাদের মাথা ব্যথা নয়, এটা কাগজের প্রশ্ন নয়। আপনি তোকে যদি, সে যদি বলে 22টা কাগজ দেখাতে, আপনি যদি 22টা কাগজ দেখান, সেটা 23তম চাইবে। কারণ তার লক্ষ্যটা হচ্ছে এই কাগজ পেয়ে আপনাকে ছাড়া নয়, হিন্দু বাঙালিকে তথা পশ্চিমবঙ্গের বাঙালিদেরই ইন জেনারেল আউট করা। অনেকে কেউ বলতে পারে বাঙালি 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 এরকম বলছেন কেন? যার কাছে কাগজ আছে, কাগজ নেই, তার ভিত্তিতে এইসব হয়। তারা একটু ফলো করবেন এবং এগুলো গুগল করে দেখে নেবেন। নিউজ আইটেম বেরিয়েছে নামি নামি সংবাদপত্রে, এইসব এবিপি রিপাবলিক টাইপের নয়, দ্য হিন্দু থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, যে যখন এই বলছি 12 লাখ হিন্দু বাঙালিকে বাদ দেওয়া হয়েছিল আসামে, আর 5 লাখ মুসলমান বাঙালিকে, টোটাল কত হয়? 17 লাখ। কিন্তু টোটাল বাদ পড়ে কিন্তু 19 লাখ সামথিং। এটা খুব ইন্টারেস্টিং। তা কি বাকি 2 লাখ কারা? বাকি 2 লাখ হলো মূলত দুটো কমিউনিটি। একটা হচ্ছে আসামে যারা হিন্দুস্তানি, ইউপি বিহারের, আর হচ্ছে আসামে যারা হচ্ছে নেপালি, গোর্খা নেপালি যে আমরা বলি। দুই ক্ষেত্রেই বলা হয়, যেরকম হিন্দুস্তানিদের ক্ষেত্রে যেরকম বলা হয়, রাজনাথ সিং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী যখন এই এনআরসি চলছিল আসামে, সে চিঠি লিখে তৎকালীন যে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আসামের, তাকে চিঠি লিখে বলে, এবং এর নিউজ আইটেম আছে, যে হিন্দি স্পিকারদের ভাই বাদ দেওয়া যাবে না। খুব ইন্টারেস্টিং। তারপরে বিষয়টা কাগজের নয়, বিষয়টা হচ্ছে বাঙালিকে টার্গেট করা। ঠিক আছে, এই সেই নিউজ আইটেম আমার খুঁজতে একটু সময় লাগলো। টেলিগ্রাফ কাগজ, লেখাটা পড়ুন। 2000, এটা হচ্ছে 15ই আগস্ট 2018 পাবলিশড। পাবলিকেশনে কি বলছে? Home Minister Rajnath Singh on Tuesday called Assam Chief Minister Sarbanando সোনোয়াল and Union Home Secretary Rajiv Gauba হুম to ensure that, and quote, no Hindi speaking or Indian citizen, and quote, is left out of the National Register of Citizens. খুব ইন্টারেস্টিং। কোন হিন্দি ভাষী যেন, এবং হিন্দি উর্দু যেহেতু একই ভাষা, কোন উর্দু ভাষীও যেন আসামের যে এনআরসি এটা থেকে বাদ না পড়ে, মানে তারা যেন ঢোকানো হয়ে যায়। আরেকটাও ইন্টারেস্টিং কথা কি বলছে, হিন্দি স্পিকিং বা ভারতীয় নাগরিক, শুধু ভারতীয় নাগরিক বললেই তো পারতো। তার মানে ভারতীয় নাগরিক প্রমাণের যে কাগজ, তা যদি হিন্দি স্পিকার বা উর্দু স্পিকারের কাছে নাও থাকে, তুমি এনশিওর করো তারা যেন কেউ বাদ না পড়ে।
একই রকম নেপালিদের ক্ষেত্রে বলা হয়েছে, যাদের কিনা অরিজিন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে নেপাল রাষ্ট্রে, এখন যেখানকার যাই হোক, টার্গেট হচ্ছে শুধু বাঙালি। যে কারণে বললাম যে জাল থেকে সব তুললো, তারপরে হিন্দি স্পিকার, ও এই তোকে তো ধরার কথা ছিল না, তোর জন্য তো এটা নয় জালটা, ও নেপালি স্পিকার, তোর জন্য তো জালটা ছিল না, কার জন্য? বাঙালি রাজবংশী বাংলার ভূমিপুত্র।